অনেকেই আছেন যারা একটু পর পর চা খেতে ভালোবাসেন, আবার অনেকেই এই নিয়ে সংশয় থাকেন যে অতিরিক্ত চা খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো। এখন জানিয়ে দিব অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে। শরীরে আয়রনের শোষণ মাত্রা কমে যায়, মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে, অনিদ্রার কারণ হতে পারে এই চা, বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, মাথা ব্যথা ও মাথা ঘোরা দেখা দিতে পারে, হৃদস্পন্দনের সমস্যা হতে পারে কিংবা হৃদরোগের ঝুঁকি বাড়ে, রক্তচাপ বেড়ে যেতে পারে এবং গ্লিসারাইড বেড়ে যায়। জেনে নিন কোন চা কত কাপ খাওয়া ভালো। গ্রিন টি। চা পাতাকে যত বেশি প্রক্রিয়াজাত করা হয় তার ক্যাটেকিন তত অকার্যকর হয়। গ্রিন টি তুলনামূলক কম প্রক্রিয়াজাত চা এবং স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি। এটি শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, শরীরে টক্সিসিটি দূর করতে সহায়তা করে। তাই গ্রিন টি দিনে 3 থেকে 4 বার খাওয়া যেতে পারে। এবারে জানিয়ে দিব রং চা। রং চায়ে যদি চিনির পরিবর্তে এক টুকরো লেবু বা আদা যোগ করেন তাহলে 2 থেকে 3 কাপ খাওয়া যেতে পারে। এই চা হাড়ের ক্ষয় রোধ করে, মাংসপেশির সংকোচন, প্রসারণ ও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পাশাপাশি লেবু দিয়ে বানানো রং চা ওজন কমাতেও সাহায্য করে। দুধ চা। এতে আছে প্রাকৃতিক উপাদান ক্লোরাইড, যা শরীরকে তাজা রাখতে সাহায্য করে এবং হাড়ের গঠনের পাশাপাশি দন্তক্ষয় রোগ প্রতিরোধ করে। তবে দুধ চায়ের মধ্যে ক্যাফেইন নষ্ট হওয়ার কারণে শরীরে গ্যাসের উদ্রেক হয়, তাই দিনে 2 কাপের বেশি দুধ চা খাওয়া ভালো নয়। কোন সময়ে কোন চা খাবেন? ভারী খাবার খাওয়ার 45 মিনিট থেকে 1 ঘন্টা পর চা খেতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 10 ঘন্টা আগে চা খাওয়া শেষ করেন, এতে ঘুমে ব্যাঘাত ঘটবে না। পরিশেষে বলতে হয়, পরিমিত চা খেলে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের কোনো ক্ষতি হয় না। চা নিরাপদ পানীয়, এটি তখনই সমস্যার কারণ হতে পারে যখন আপনি মাত্রা ছাড়া খাবেন।